রাগে, দুঃখে এবং সর্বোপরি অপমানে স্তম্ভিত পড়ে রইলেন ইন্দ্রপ্রস্থে তার সুবিশাল কক্ষে একা। কৃষ্ণের বোন সুভদ্রা, কৃষ্ণের অনুমতি ছাড়া সুভদ্রা হরণ অর্জুনের পক্ষে অসম্ভব। তবে কি কৃষ্ণই এর মূল হোতা? দ্রৌপদীর সমস্ত মন আচ্ছন্ন করে শুধু একটি প্রশ্ন, কেন কেন মন করলেন কৃষ্ণ? আদরের বোনকে তৃতীয় পাণ্ডবের মতো বীর শ্রেষ্ঠর হাতে তুলে দিতে, নাকি তার কৃষ্ণকে অর্জুনের কাছ থেকে আরো খানিক দূরে সরিয়ে রাখতে? দ্রৌপদী যখন এই ভাবনার ঘোরে আচ্ছন্ন, ঠিক তখনই অর্জুন এসে দাঁড়ালেন তার সামনে। উদ্ভ্রান্ত বেশে, অবিন্যস্ত কেশে, রক্তলোচনা দ্রৌপদী তার অগ্নি দৃষ্টি রাখলেন তৃতীয় পাণ্ডবের আলোক দৃষ্টি। অর্জুন বুঝলেন দ্রৌপদী এখন স্বর্গগ্রাসী অগ্নিকে অন্তরে ধারণ করে আছে। সেই উত্তাপ আগ্নেয়গিরি নিশ্চিত লাভার মতো ছিটকে এসে জ্বালিয়ে দিচ্ছে অর্জুনের দেহ মন। মুখে কোনো প্রশ্ন না করলেও দ্রৌপদীর শত শত প্রশ্ন বিষাক্ত তীরের মতো ছুটে গিয়ে বিদ্ধ করছে অর্জুনকে। নত জানু হয়ে বসে কুণ্ঠিত দৃষ্টি রাখলেন কৃষ্ণার চোখে। দেখলেন তার অগ্নিলোচন থেকে কালো ছাইয়ের মতো জমে গেছে এক সময় যত্নে আঁকা কাজল, যার অনেকখানি চোখের জলের সঙ্গে ধুয়ে নেমেছে শীর্ণ ক্লান্ত নদীর মতো। ক্রোধের উত্তাপে রাঙা কপল পিছনে, কপালে মুছে যাওয়া সিঁদুরের লাল আভায় গধূলির ঘন অন্ধকার, স্মৃতিতে মিলিয়ে থাকা এক খণ্ড তীরের অন্ধকার ধ্রুব তারার মতো নিশ্চুপ। অর্জুন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, যে নারী অগ্নিজনী সম্ভূতা, তেজময়ী, অনন্ত সৌন্দর্য, অপার জ্ঞানের অধিকারী, তাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য কৃষ্ণ। যেদিন তুমি আমার গলায় জয়মাল্য পরিয়েছিলে, আমি তোমার অগ্নিকে আমার অন্তরে ধারণ করেছিলাম। কিন্তু দ্রৌপদী, এই অগ্নি আমায় শুধু দগ্ধ করেছে, রিক্ত করেছে, শান্তি দেয়নি এক বিন্দু। যে নারী অগ্নিস্বরূপা, জগৎ বন্দিতা, সেই নারী কখনো একজনের হতে পারে না। সেই নারী প্রেয়সী কন্যা, দেবীর আসনে বন্দিতা। তাকে শ্রদ্ধা করা যায়, সম্ভ্রম করা যায়, ভয় করা যায়, কিন্তু ফুলের কাছে টেনে দুই হাতের আলিঙ্গনে আদর করা যায় না। বক্ষ লগ্ন করে রাখা যায় না জন্মকাল। পুরুষ চায় মুগ্ধা নারী, যে প্রতি মুহূর্তে তার প্রেমিককে দেখে মুগ্ধ হবে, বিস্মিত হবে, গর্বিত হবে। তার চোখ করে থাকবে অপার প্রেম আর হৃদয় ভরা শুভাকাণ্ড, যা দিনের শেষে সব ক্লান্তিকে এক নিমেষে ঝরিয়ে দেবে। তোমার পদ্মের মতো দুই চোখ আমায় অনুমান করে কৃষ্ণা, কিন্তু তার মধ্যে দিবারাত্র যে আগুনের স্ফুলিঙ্গ ঝলসে ওঠে, তা আমায় ক্লান্ত, বিধ্বস্ত, অসাড় করে তোলে। তোমার এই প্রচন্ড অস্তিত্বের কাছে নিজেকে খুঁজে পেতে কষ্ট হয়। আমার শক্তি, আমার বীরত্বের কীর্তি তোমার সামনে ম্লান হয়ে যায়। তার থেকে দূরত্বেই আমার নিষ্কৃতি, আমার শান্তি। সুভদ্রা কোনোদিন দ্রৌপদী হতে পারবে না, সেটাই আমার সান্ত্বনা। এই মুগ্ধা কিশোরীর ওই না পাড়ায় তার দিকে টেনেছে আমায়, সেখানে সে জিতেছে। দ্রৌপদী